শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, পূর্ণ সন্ধ্যায় মায়ের গৃহ মন্দিরে আজকে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুं ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীচরণ কমলে এই পবিত্র পূর্ণ সন্ধ্যায় আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের কথামৃত পাঠ শুরু করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দে জুলাই মাসে তৃতীয় পরিচ্ছেদ। এই অংশ থেকে পাঠ শুরু করছি। শ্রীযুক্ত অধর সেনের বাটিতে কীর্তনানন্দে। বন্ধুরা, প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল মাস্টার, অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার দু চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলকাতায় আছেন, রাখাল সেইখানেই আছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, কই রাখালকে খবর দাও নাই? অধর, আজ্ঞে হাঁ, তাকে খবর দিয়াছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা, পূর্বে কিছু ঠিক ছিল না। ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। অধর, আপনি অনেক দিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়ছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে, বলো কি গো? সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল। নাম করিতেছেন, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। রামলাল আবার গান গাহিলেন, ভবদ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। নিরাকার সচ্চিদানন্দ দর্শন, ষটচক্রভেদ, নাদভেদ ও সমাধি। শ্রীযুক্ত রামলাল যখন গাহিতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শোনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন। বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। মাস্টার, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ,
এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যতে পৌঁছানো যায়। নাদ ও ভেদ হলে সবে সমাধি হয়। ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। চতুর্থ পরিচ্ছেদ। যদু মল্লিকের বাড়ি। সিংহবাহিনী সম্মুখে সমাধি মন্দিরে। অধরের বাটিতে অধর ঠাকুরকে ফল মূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন, আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর যদু মল্লিকের বাটি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামই দিতে হয়। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য! দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলিলেন। সমাধি ভঙ্গ হইল। যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো, কিন্তু চলিতে পারিতেছে না। সে একভাবে দাঁড়াইয়া আছেন। তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটি গাও, তবে আমি ভালো হব। রামলাল গাইতেছেন, ভুবন ভুলাইলি মা হরমোহিনী। গান সমাপ্ত হইল। এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন। আসিয়া গাইতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। গান সমাপ্ত হইলে আবার ভাবোন্মত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু, কি গাইব? মা আমি কি আটাশে ছেলে, এই গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন, মা আমি কি আটাশে ছেলে, আমি ভয় করি নে চোখ রাঙালে। ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। শ্রীযুক্ত যদু মল্লিক শ্রীযুক্ত শ্রীযুক্ত যদু মল্লিক বসিয়া আছেন। কাছে কেদারায় কতকগুলি বন্ধু বান্ধব বসিয়া আছেন। তন্মধ্যে কতকগুলি মহাশয়েবও আছেন। তন্মধ্যে কতগুলি সাহেবও আছেন। যদু মল্লিকের দিকে সম্মুখ করিয়া ঠাকুর চেয়ারে বসিয়াছেন ও সহস্যে কথা কইতেছেন। ঠাকুরের সঙ্গী ভক্ত কেউ কেউ পাশের ঘরে, মাস্টার ও দুই একটি ভক্ত ঠাকুরের কাছে বসিয়াছেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, আচ্ছা তুমি ভার রাখো কেন? যদু সহাস্যে, ভার হলেই বা তুমি উদ্ধার করবে না? শ্রী রামকৃষ্ণ সহাস্যে, গঙ্গা মদের কূপকে পারে না। সত্য কথা ও শ্রীরামকৃষ্ণ, পুরুষের এক কথা। যদু ঠাকুরের কাছে অঙ্গীকার করিয়াছিলেন বাটিতে চণ্ডীর গান দিবেন। অনেক দিন হইয়া গেল চণ্ডীর গান কিন্তু হয় নাই। শ্রী রামকৃষ্ণ, কই গো চণ্ডীর গান? যদু, নানান কাজ ছিল তাই এতদিন হয় নাই। শ্রীরামকৃষ্ণ, সে কি? পুরুষ মানুষের এক কথা। পুরুষ কি বাত, হাতি কি দাঁত, কেমন পুরুষের এক কথা, কি বলো? যদু সহাস্যে, তা বটে। শ্রীরামকৃষ্ণ, তুমি হিসাবি লোক, অনেক হিসাব করে কাজ করো। বামুনের গড্ডি খাবে কম, নাদবে বেশি, আর হুড়ুর করে দুধ দেবে। সকলের হাস্য। ঠাকুর কিয়ৎক্ষণ পরে যদুকে বলিতেছেন,
বুঝেছি, তুমি রাম জীবনপুরের শিলের মতো, আধখানা গরম আধখানা ঠান্ডা। তোমার ঈশ্বরেতেও মন আছে, আবার সংসারেতেও মন আছে। ঠাকুর দুই একটি ভক্ত সঙ্গে যদুর বাটিতে ক্ষীর প্রসাদ ফলমূল মিষ্টান্নাদি খাইলেন। এইবারে খেলাতে ঘোষের বাড়ি এইবারে খেলাত ঘোষের বাড়ি যাইবেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री कथामृतकार श्री मास्टर महाशय श्री म की जय। জয় গঙ্গা মায় কি জয়। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্তই। মায়ের পাদপদ্মে শ্রী পাদপদ্মে আমরা সমবেত প্রার্থনা জানাই, মা যেন তার সকল সন্তানদের ভালো রাখেন, আনন্দে রাখেন, সুস্থ রাখেন। আর সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন মা যেন সদা সর্বদা সর্বত্র মা যেন রক্ষা করেন। মায়ের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। সদা সর্বদা আমরা যেন মায়ের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। মায়ের গৃহ মন্দিরে নিত্য কথামৃত অনুধ্যান বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে শুভরাত্রি জানাই। আজকে শ্রী শ্রী কথামৃত অনুধ্যান আজকে এই পর্যন্ত, এখানেই এই ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য একটি পর্বে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত যেন মায়ের চরণে মনটিকে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো।